জগৎ হলো ছয়টা। জগৎ কয়টা? একটা হলো রুহের জগৎ, আরেকটা হলো মায়ের পেটে একটা জগৎ, এরপরে হলো দুনিয়া একটা জগৎ। আমরা দুই জগৎ পার হয়ে তৃতীয় জগতে আছি, তৃতীয় দুনিয়া আছে। চতুর্থ যাব কবরে, এটা একটা জগৎ। পঞ্চম উঠব কিয়ামতে হাসরে, এরপরে বিচার হয়ে কেউ জান্নাতে কেউ জাহান্নামে। এটা হলো 6 নম্বর একটা জগৎ, 6 নম্বর একটা জগৎ। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। জান্নাত শুধু সুখের জায়গা, জাহান্নাম শুধু দুঃখের জায়গা। দুঃখ আর দুঃখ, যেখানে দুঃখ, শান্তি বলতে শান্তির লেশও নাই, শান্তি বলতে কোনো শব্দ নাই, আরাম বলতে কিছুই নাই, এটার নাম জাহান্নাম। আর জান্নাত এমন একটি জায়গা যেখানে কোনো চাহিদা পূরণের বাকি থাকবে না, যেখানে অশান্তির কিছুই নাই, গোটা সব শান্তি আর শান্তি। ধরে কর সবটা কি? জান্নাত শুধু সুখের কথা, জাহান্নাম শুধু দুঃখের কথা রে। মানুষ একসাথে সুখ সইতে পারে না, মানুষ একসাথে দুঃখ সইতে পারে না রে বাবাজি। একসাথে বেশি সুখ মানুষ সইতে পারে না, বেশি দুঃখ মানুষ সইতে পারে না। বেচারা গরিব মানুষ বাড়ি বিক্রি করিয়া ছেলেকে লন্ডন পাঠাইছে, প্রবাসে পাঠাইছে। যদি শুনে ছেলে সেখানে মারা গেছে, বাবা কঠিন দুঃখে পরে মারা যাবে, দুঃখে দুঃখে। অর্থাৎ এত বেশি দুঃখ তার সহ্য করার মতো না। ভাইরা আমার খেয়াল করেন, আর যদি বেশি টাকা ইনকাম করি, একসাথে যদি বাবার সামনে দেখো 1 কোটি টাকা, ওই তো বেশি সুখ শ্রেষ্ঠ করে মরে যেতে পারে। এত টাকা বলে দিছে চাকা কেছে। অর্থাৎ বেশি সুখ সইতে পারে না, মানুষের হাত মানে না, বেশি দুঃখ মানুষ সইতে। যদি মানুষ সইতে পারত রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা জান্নাত নামক সূরা নাজিল করতেন রে, সূরা জাহান্নাম নামক সূরা নাজিল করতেন। সব জান্নাতের আয়াত একত্র করে সূরা বানাইতেন, সব জাহান্নামের সূরা একত্র করে একটা সূরা বানাতেন। আমরাও কথা বলতে সুবিধা হতো, আপনারও শুনতে সুবিধা হতো। জান্নাতের সব আয়াত একত্র করলে শুধু সুখের কথা, মানুষ একসাথে সুখ সইতে পারবে না। জাহান্নামের একত্রে আয়াত নাজিল করলে সূরা বানালে একত্রে দুঃখের কথা মানুষ সইতে পারত না। এই জন্য আমার আল্লাহ জান্নাত জাহান্নাম নামক কোনো সূরা নাজিল করে নাই, কিন্তু গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। যত জায়গায় আগে জান্নাতের কথা বলছি, পরে জাহান্নামের কথা বলছি। যত জায়গায় আগে জাহান্নামের কথা বলছেন, পরে জান্নাতের কথা বলেছেন। যত জায়গায় আগে দুঃখের কথা বলেছে, পরে সুখের কথা বলেছে। যত জায়গায় আগে সুখের কথা বলেছে, পরে দুঃখের কথা বলেছে। কারণ দুঃখ সুখ দুটা মিলিয়ে একত্রে মানুষ ভালো হবে, একত্রে মানুষ কি ভালো হবে। এক লোক, অনেক লোক আছে ছেলেরে খালি সুখ দেয়, বাচ্চারে খালি খাওয়ায়, মানুষ কনা শাসন না করে খাওয়ায় মাথার উপরে তুলছে, কথা কনা আছে কি না। পরে বউ মানে না, ফুলায় মানে না, শাসন করছে না, খালি খাওয়াইছে, খালি সুখ দিছে, কথা কনা চলছে কি না। যে বিবি ফিরার কথা বিকাল 4টায় ফিরতেছে রাত 10টায়, স্বামী খালি কইছিল এতক্ষণ এতক্ষণ সময় লাগে আসতে, বউ কচ জামাই আর রাও নাই, কথা কনা। যে মেয়ে বিকালে 4টার ভিতরে ফিরার কথা 12টায় ফিরতেছে, বাবা খালি কইছিল এতক্ষণ লাগে নাকি ইউনিভার্সিটিতে আসতে, কলেজ থেকে আসতে। মেয়ে কো তুমি বুড়া মানুষ, স্পেশাল বার হও, কি বুঝো বুড়ার ডে, কথা কনা চলছে কি না। এটা আজকে নববর্ষ চলছে, কত বর্ষ দিয়ে হইব আজকে, কথা কনা। মুসলমানের দেশে সংস্কৃতির নামে অপসংস্কৃতি চালু করা হয়েছে,
হ্যাঁ, সংস্কৃতির একটা অভিধান হলো শুদ্ধ করা। কি করা? শুদ্ধ কারে কয়েক বেটা লুঙ্গি পরানো খুললা মাথাত বান্ধে দিলে শুদ্ধ হয় নাকি? কথা কয় না। শুদ্ধ ওইটারে কয় লুঙ্গি নাই বেটারে পরে দাও। তা আমাদের সংস্কৃতি হলো মহিলার কাপড় আছে, কিন্তু সংস্কৃতি অনুষ্ঠানও কাপড় খুলে। এটার নাম কি সংস্কৃতি না অপসংস্কৃতি? এটা মুসলমানের দেশে হতে পারে না। দাবি করে মুসলমান, নোংরামি করে। কথা কনা আছে কি না? যে লোকের সংস্কৃতি অনুষ্ঠান করে হেরে জিগাইন যে তোর মারে নাচাইবে না বন্ডে নাচাইবে, কব না না আমার মা বন্ডে না। কারে? আরেক বেড়ার মা বন্ডে, আরেক বেড়া মা বন্ডে। তো তোমার জন্য যেটা পছন্দ করো না, অন্যের জন্য পছন্দ করো। নবী বলেন সে মমিন না। সে কি না? মমিন না। আর যে নিজেই কয় যে আমার মা বোন নাচাইবে, নিজে একটু অসভ্য। নিজে কি তে আর সংস্কৃতিতে সভ্যতা কি শিখাবে? সে সভ্যতা কি কি শেখাবে? দেখি এদিকে যাব না, আমি আমার লাইনে থাকি। আমার প্রাণের বাবা জিরানি খেয়াল করেন ভালোভাবে। অপ্রাণের বাবাজি, জান্নাত সুখের কথা রে, জাহান্নাম দুঃখের কথা। দুনিয়ায় মানুষ বেশি সুখ সইতে পারে না, মানুষ বেশি দুঃখ সইতে পারে না। এই জন্য বাবাজি ফ্যামিলি ভালো করতে নবী 10টা উপদেশ দিয়েছেন, এর মধ্যে 2টা দিয়েছেন। নবী বলেছেন আয় অনুযায়ী ব্যয় করবা, আর নবী বলেছেন আদবের লাঠি রাখবা, ঘরে শাসন করবা। আদবের লাঠি বিচ্ছিন্ন করবা না, আদবের লাঠি ঘরে রেখে শাসন করবা। আয় অনুযায়ী ব্যয় করবা। যে যারে খাওয়াইতে পারে সে তারে শাসন করতে পারে। যে যারে খাওয়াইতে পারে সে তারে শাসন করতে পারে। খাওয়াইবেন না শাসন করবেন, ভালো হইব না। খালি খাওয়াইবেন শাসন করবেন না, ভালো হবে না। একদারে কিছুই তো না, একদারে হইলে এটা ইসলাম হইয়া ফিসলই যাবি। কথা হয় না। আপনি শুধু খালি পিটানোই খাওয়ান না, এটা ভালো হইতো না। আপনি শুধু খাওয়ানোই শাসন করেন না, এটা ভালো হবে। আরে পিটাই যদি মানুষ ভালো হইতো, সব বেটার বউ ভালোই গেলে গেলে। কথা হয় না। বেটা একটা কঞ্চা বেদ বানের ঘরে কোনা লটকে রাখছে, বউর কদিন 5-7 বার জিয়ারত করিস, তো এদিক সেদিক গেলে সালাম দিব। কথা হয় না। বউ তো আগে 1 গালি দিত, এখন 500 গালি দেয়, কারণ এটা এক দায়রে চলছে। কথা কয় না। আদর নাই, খালি শাসন। তাহলে ভালোই বউ কেমনি? ফিসল হয়ে গেছে না। একবারে বড় ফিরতো, বউ বললে কইতো গোলামের ফুল। কে কইতো? একদিন এমন ফিটানি দিছে, মহিলা মনে করেন জ্ঞান টেন চলে গেছে। তে মানুষ কানতেছে, মাইরা লাইছে। এক মহিলা দেখে 2টা টুট লড়তেছে। তে মহিলার কইতে মনে কলমাটা পড়তেছে আর মরবো। ওদিকে কি পড়তেছে, তার টুটের সাথে কান লাগে। এই অবস্থায় মহিলায় কয় ও গোলামের ফুল। তার মানে ফিটটা ভালো হইতো শাসন। এটা আদবের, যেটা আপনাকে দেখতে যদি ভয় না করে, ভয় এটি সবচেয়ে বড় ভয়। আমার ভাইয়ের বাবা দিনারি, আয় অনুযায়ী ব্যয় করবা, বখিল আমি করবা না, কিপটামি করবা না রে, বখিলামি করবা না। বখিলামি করলে কারো কাছে মূল্য পাবা না। মানুষ বলে ধনী হলে তান কি 2 টাকা দান করে না। বিবির কাছেও দাম নাই, সন্তানের কাছে দাম নাই রে, পাড়া প্রতিবেশীর কাছে নাই, সমাজের কাছে তার মূল্য নাই। কারণ তোমার আয় অনুযায়ী ব্যয় করতে হবে। আল্লাহ নবীর একজন চাচি আম্মা ছিলেন, নাম ছিল হেন্দা। পরে কালেমা পরে মুসলিম হয়েছিলেন। আবু সুফিয়ানের বিবি ডেকে বলে, ওগো মোহাম্মদ বাতিজা, তোমার চাচা আবু সুফিয়ান কিপটা, এত কিপটা, ভালো কিছু কিনে না, ভালো কাপড় চোপড় দেয় না, খিদার যন্ত্রণা সহ্য করতে পারে না। কি করতে পারি রে বাতিজা? ওগো বাতিজা, কি করতে পারি? নবী বললেন চাচি যাও যাও, আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও। চাচা যদি বলে চুরি করছো না, কি করবা? আল্লাহর কসম চুরি করে নাই। মুখ মুছে বলবা আমল নামায় গুনাহ হবে না রে। সুবহানাল্লাহ। বিপদে পড়ছেন আপনারা? কি করছো? বেহাদা হইতে পারেন বলে হুজুর এমনি বউ পকেট মারে, আপনারও পকেট মারত। পরিষ্কার করে দিয়ে বিষয়টা বাবাজি, 2 ব্যক্তি চোর নারী। আপনার শিশু সন্তান ছেলে মেয়ে যদি বাবার কিছু চুরি করেও খায়, চুর হবে না।
দ্বিতীয়, আপনার বিবি যদি পকেট থেকে কিছু চুরি করে খায়, চুর হবে না, কতটুকু করতে পারবে এটা বলে দিচ্ছি। মা বোনেরা ভালো করে শুনে নাও, যদি তোমার স্বামী কিপটা হয় ওই পরিমাণ নিতে পারবা। তোমার খাবার, তোমার কাপড়ের যে পরিমাণ দরকার, তোমার খাবার, তোমার কাপড়ের যে পরিমাণ দরকার, এর বেশি নিলে কবিরা গুনাহ হবে। পাচার করা যাবে না, অন্যকে দেওয়া যাবে না, লাগাবাড়ি দেওরকে দেওয়া যাবে না, নিজের আপন ভাইকে দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না, এমনকি স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষুককে ভিক্ষা পর্যন্ত দেওয়া যাবে না রে। পরিষ্কার হয়েছে তো? অর্থাৎ তার যা দরকার এটা নিয়ে, এর বেশি চলবে না। এর বেশি নিলে কবিরা গুনাহ হবে, হারাম হবে। এর বেশি নিলে কি হবে? এটাও সংসার টিকার জন্য সুন্দর ব্যবস্থা করেছি, আপনার পরিবারে শান্তি প্রতিষ্ঠা করেছেন। মারহাবা বলি। আমার প্রাণের বাবাজি নারে খেয়াল করেন ভালোভাবে, অপ্রাণের বাবাজি, কিয়ামতের দিন হাসরের মাঠে আদালতে যখন বিচার শুরু হবে রে, মিজানের পাল্লায় নেকি বদি ওজন হবে, কারণ নেকি কম, কারণ নেকি বেশি। যার সামান্য নেকি বেশি হয়ে যাবে, সামান্য নেকি বেশি হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। কিন্তু তার গুনার কারণে আল্লাহ জাহান্নাম তারে দিবে না রে। সামান্য নেকি বেশি হয়ে গেলে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। হাসরের ময়দানে মিজানের পাল্লায় আল্লাহ গণনা করবে না, ওজন করবে। নেকি বদি ওজন হবে, নেকি বদি ওজন হবে, গণনা হবে না। বাবাজি, ওজন দেওয়া হবে। মিজানের পাল্লা কেমন পাল্লা হবে রে? ধান পাপার পাল্লা, ধান মাপার পাল্লা পাল্লা, চাল মাপার পাল্লা পাল্লা, স্বর্ণ মাপার পাল্লা পাল্লা। বাবাজি, জ্বর মাপে এটো পাল্লা, প্রেশার মাপে এটো পাল্লা। তবে কেমন পাল্লা হবে এটা একমাত্র জানে আমার আল্লাহ। তবে পাল্লা হবে, ওজন হবে। কেমনে হবে? নেকি বদি ওজন হবে বাবাজি, নেকি বদি ওজন হবে। অথচ এটা গণনার বিষয়, ওজনের বিষয় না। আল্লাহকেও আমি গণনা করব না, ওজন করব। গণনা করলে ধরা পড়বে না। কেউ ভণ্ডামির জন্য নামাজ পড়েছে, লোক দেখানোর জন্য হজ করেছে, দান করেছে মানুষকে দেখানোর জন্য রে, এটা যদি গণনা করা হয় জান্নাত দেওয়া লাগবে রে। কিন্তু ওজনে যখন চলে আসবে তখন বোঝা যাইব লিল্লাহ, আমার সন্তুষ্টি না ভণ্ডামির জন্য, অন্যকে দেখানোর জন্য। মিজানের পাল্লায় আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ইবাদত করেছে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। লোক দেখানোর ইবাদতকারীর তার নেকির পাল্লা হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনি কোন এক ব্যক্তি যদি দান বিক্রি করে 100 বস্তা দান রাখে, যদি কেউ বস্তা গনিয়া দান কিনো, লাভ হইব না লস হইব? লস হইব। একটা সুসার বস্তা থাকতে পারে, কথা না। সুসার বস্তা কি, কিন্তু পাল্লা উঠাইলে বুঝা যাব কোনটা সুসা, কোনটা সারি, কোনটা ধান, কোনটা বুঝা। এরকম নেকি থাকবো অনেকের, মিজানের পাল্লায় বুঝা দিব কে কোন কারণে নামাজ পড়ছে, কথা না। ধরে বলে কোরআনের মধ্যে নামাজের জন্য জাহান্নামের খবর আছে। বাবাজি, নামাজ পড়িও জাহান্নামে যাবি, হজ করিয়া জাহান্নামে যাবি, যাকাত দিয়া জাহান্নামে যাবি গো। আমার মতন বক্তাগিরি করে জাহান্নামে যাবি, খতিবগিরি করে জাহান্নামে যাবি। বাবাজি, তেলাওয়াত করে জাহান্নামে যাবি, দান করে জাহান্নামে যাবি, শহীদ হয়ে জাহান্নামে যাবে। এরকম ভাবে বাবা দান করে শহীদ হয়ে তেলাওয়াত করে জাহান্নামে যাবে। হাসরের মাঠে 3 ব্যক্তিকে আল্লাহ ডেকে বলবেন, হ্যাঁ কারি সাহেব, একজন প্রথম কারি সাহেবকে আল্লাহ ডেকে বলবে, কারি সাহেব বলো রে কি জন্য তেলাওয়াত করেছো? সে বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, কাজ্জাব, তুমি তেলাওয়াত করেছো, মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে, বাহ বাহ দিবে, তোমার পাছনে পাছনে দৌড়াবে। এই জন্য তুমি তেলাওয়াত করেছো, যেটা চেয়েছো সেটা তুমি পেয়ে গেছো, আমার সন্তুষ্টির জন্য নয়। ফাসহিবালান্নার, আল্লাহ বলবেন তাকে ধরে উপউত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন দাতাকে ডাকবেন, দাতা দান করেছে, বলবেন কি জন্য দান করেছ রে? সে বলবে, মালিক
তোমার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ বলবেন কাজ্জাব, তুমি দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, দানশীল বলবে, তোমার পাছনে পাছনে বাহ বাহ দিবে, চামচাগিরি করবে, তুমি তাদের উপর নেতৃত্ব দিবা, এই জন্য তুমি দান করেছো। মিথ্যাবাদী, দুনিয়ায় যেটা চেয়েছো সেটা তুমি পেয়ে গেছো। আল্লাহ বলবেন ওকেও ধরে উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডাকবেন, শহীদ, শহীদ বলো রে কি জন্য শহীদ হয়েছ? শহীদ বলবে আল্লাহ তোমার খুশির জন্য। শহীদ কারে কয়? জিহাদের মাঠে জীবন দিয়ে দিছে এমন শহীদকে ডাকবেন। আল্লাহ বলো কার জন্য শহীদ হয়েছ? সে বলবে মালিক তোমার খুশির জন্য গো। তখন আল্লাহ বলবেন মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছো, তোমাকে বীর বাহাদুর বলবে মানুষ, সেনাপতি বলবে, শক্তিশালী বীর পুরুষ মনে করবে মানুষ, শহীদ শহীদ বলে জব্বির জন্য তুমি শহীদ হয়েছ। মিথ্যাবাদী, আল্লাহ বলবেন আমার সন্তুষ্টির জন্য নয়, লোক দেখানোর জন্য তাকে ধরিয়া উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এরকম হইব নাকি? আমরা অনেকে আছে নামাজ নাই, বিয়ের বাড়িতে গেছে, যদি নামাজ না পড়ে শরম না নেই, বলে টুপি ফিলাকে আল্লাহ আপনি এখন আল্লাহর বয়ে খারিছেন না বিয়ের ধরে? হ্যাঁ ধরে এরকম হলে চলবো নাকি? সমাজ নয়, সন্তুষ্টি কার? জোরে বলেন কার? কথাবার্তা খারাপ লাগে নাকি? আমার কথা বুঝেন আপনারা? আমি তো নোয়াখালীতে আসি নাই, হবিগঞ্জ। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি। জানিয়ে রাখো রে বাবাজি, তবে কোনো নামাজি জাহান্নামে যাবে না, কোনো রোজাদার জাহান্নামে যাবে না, কোনো হাজি জাহান্নামে যাবে না, কোনো খতিব জাহান্নামে যাবে না, কোনো বক্তা জাহান্নামে যাবে না, কোনো আলেম জাহান্নামে যাবে না, কোনো শহীদ জাহান্নামে যাবে না, কোনো দানশীল জাহান্নামে যাবে না, যদি তার ইবাদতটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে। তারা সবাই আমার আল্লাহর জান্নাতের মেহমান হবে। তারা কেউ জাহান্নামে যাবে না যদি খুশি হয় কার? সন্তুষ্টি আল্লাহর জন্য হয়। সন্তুষ্টি কি? আল্লাহর জন্য। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, হাসরের মাঠে নবী সুপারিশ করবেন, গুনাহগারকে নবী সুপারিশ করবেন। সুপারিশ করে করে নবী জান্নাতের সামনে একটা ওয়াইটিং রুম থাকবে, ওয়াইটিং রুমে রাখবেন। জান্নাতের সামনে একটা আইনুল হায়াত, আবে হায়াতের কূপ আছে, কূপে গোসল করানো হবে জান্নাতীদেরকে। ওই জান্নাতীদেরকে কূপে গোসল করানো হবে। বাবাজি যাদের নেকি বদি বেশি, নেকি বেশি হয়ে যাবে, তাকে এই আইনুল হায়াত কূপের মধ্যে গোসল দেওয়ানো হবে। আর জান্নাতের বারান্দায় ওয়াইটিং রুমে তাদেরকে রাখা হবে। কারণ আমার নবী যতক্ষণ জান্নাতে প্রবেশ করবেন না, কোন নবীর জন্য জান্নাত হালাল হবে না রে। আল্লাহু আকবার বলেন না? তাহলে সুপারিশ করে তাদেরকে রাখবেন কোথায়? জান্নাতের সামনে ওয়াইটিং রুমে সব জান্নাতীদের নবী রাখবেন। নবী কি? ওয়াইটিং রুমে আইনুল হায়াত কূপে গোসল দেওয়ানো হবে। কারণ কোনো বৃদ্ধ লোক জান্নাতে যাবে না, কোন কানা অন্ধ ল্যাংড়া বুবা কালো কেউ জান্নাতে যাবে না রে। সবাই জান্নাতে যাবে, সব বৃদ্ধ জান্নাতে যাবে, বৃদ্ধ অবস্থায় নয়। সবাইকে আইনুল হায়াত কূপে যখন গোসল করানো হবে 33 বছরের যুবক হয়ে যাবে। 33 বছরের যুবক হবে, ইউসুফ নবীর মতন সুন্দর হবে, আমাদের নবীর মতন চরিত্র হবে। সুবহানাল্লাহ বলে। 33 বছরের যুবক হয়ে যাবে, ইউসুফ নবীর মতন সুন্দর হয়ে যাবে, আর চরিত্রটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হয়ে যাবে। জান্নাতি ওয়েটিং রুমে অপেক্ষা করবে, নবী সুপারিশ করবেন আর বাটাবেন। দৌড়াদৌড়ি হবে হাসরের মাঠে, কারণ নেকিবতী আবার সমান সমান হবে, মিজানের পাল্লায় সমান হবে রে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবে না,
জাহান্নামও দিবে না, যার নেকি বদি সমান হবে। আল্লাহ কত দয়ালু। আল্লাহ তাদেরকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা জায়গা আছে, পাহাড় আছে, এটার নাম আরাব পাহাড়। তাদেরকে আরাববাসী বলা হয়। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব। তাদেরকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে রাখা হবে। তারা এক নজরে জান্নাত দেখবে আর এক নজরে জাহান্নাম দেখবে। অন্তরের কষ্ট দিয়া আমার আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানাবে। আল্লাহ কি করবেন? জান্নাতের মেহমান বানাবে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, সব নবীরা দৌড়াবি, নফসি নফসি বলবি। বাবাজি মুসা নবীর মতন নবীও হাসরের ভয়াবহতা দেখি গো নবী বলেন মুসার মতন পয়গাম্বর আরশের খাম্বার মধ্যে ধরিয়া বলবেন, আল্লাহ আমার বিবিরে বাঁচাও, আল্লাহ গো আমার সন্তানরে বাঁচাও, আল্লাহ গো আমার উম্মতরে বাঁচাও। মুসার মতন জলিল কদর পয়গাম্বর খাম্বায় ধরে খুব, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নবী সেজদায় পড়ে সেদিনে বলবে, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। নবী যেদিন মেরাজে গিয়েছিলেন আরশে আযীমে দেখলেন 312টা কুরসি, একদিকে আরেকদিকে একটা কুরসি। আল্লাহকে বলেন, মালিক 312টা একদিকে আরেকটা একদিকে কেন? আল্লাহ বলেন, হাবিব 312টা 312 জন রসুলের জন্য বানাইছি, আর আপনার জন্য এক আলাদা বানাইছি। ও মালিক আমার কেন সেপারেট আলাদা কেন গো আল্লাহ? আল্লাহ বলেন 312টা 12 জন রসুলের জন্য জান্নাতের উপর বানাইছি, আর একটা বানাইছি আপনার কুরসি জাহান্নামের উপর। নবী চোখের পানি চেয়ে কয়, মালিক ও আল্লাহ সব নবী জান্নাতের উপরে কুরসি, আমার কুরসি জাহান্নামের উপর কেন গো? আল্লাহ বলে, হাবিব পৃথিবীর কোন নবী তার উম্মতকে জাহান্নাম থেকে খুঁজে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনি রাসূলুল্লাহ আপনার উম্মতকে জাহান্নাম থেকে খুঁজে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দিবে। জান্নাত হলো একটা, জাহান্নাম একটা। জান্নাত একটা, জাহান্নাম একটা রে। তবে জান্নাতের দরজা হলো 8টা, জাহান্নামের দরজা 7টা। জান্নাতের দরজা কয়টা? 8টা। জাহান্নামের দরজা হবে 7টা। মূলত জান্নাত একটা, জাহান্নাম একটা। আর দরজা হবে জান্নাতের 8টা, জাহান্নামের হবে 7টা। জান্নাত হবে বাবা 100 তালা, 100 তালা জান্নাত হবে। কত তালা জান্নাত? জোরে কর। 6666। আমরা জানি না, কইবেন হুজুর আপনার কোন 100 তালা শুনেছি, 6666 হাফিজে কোরআন এক আয়াত পড়বে 1 তালা উঠবে। জান্নাত মোট হলো 100 তালা নেই। তবে বাবাজি এক এক তালা স্তর হবে 6666 তালা, 6666 স্তর হবে। যে হাফেজ কোরআন যেই জান্নাতে যাবে তার ওই জান্নাতের 6666 স্তর উপরে এক আয়াত পড়বে, একটা স্তর উপরে উঠবে। জান্নাত হবে 100 তালা, এক এক তালার মধ্যে স্তর হবে 6666টা। 100 নম্বর তালার মধ্যে হবে ঈদগার মাঠ, জুমার ময়দান। 100 নম্বর তালা কি? ঈদগার মাঠ, জুমার মাঠ, মিলন মেলা, খুশির মাঠ। ধরে কি হলো মিলন? জানিয়া না করে মুমিন একা একা কেউ জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় যাবে। কে যাব? জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। একা একা কেউ জান্নাতে যাবে না, স্বামী স্ত্রী দুজন একসাথে যাবে। স্বামী যদি জান্নাতি হয় আল্লাহকে বলবে, মালিক তুমি না বলেছো একা যাব না, আমার বিবিকে আমার সাথে দিয়ে দাও। কিন্তু বিবি জাহান্নামী, স্বামী জান্নাতি হওয়ার কারণে তার বিবিকে মাফ করে আমার আল্লাহ জান্নাতি বানায় দিবে। বিবি জান্নাতি হয়ে গেলে, স্বামী জাহান্নামী হলে বিবি বলবে, আল্লাহ আমি তো একা যাব না, আমার সঙ্গে কে নিয়ে যাব? আল্লাহ বলবেন, ঠিক আছে তোমার স্বামীকেও তোমার সাথে জান্নাতি বানায় দিলাম। বউর দ্বারাও যাইতে পারেন, অথবা স্বামীর দ্বারাও বিবি জান্নাতে যেতে পারেন, যেতে পারেন। জোড়ায় জোড়ায় যাবে, একা কেউ জান্নাতে যাবে? একা যাবে? শেখ আব্দুর রহমান নামে একজন আল্লাহর ওলি ছিলেন।
উনি বিয়ে করেন নাই। উনি বলেন, আল্লাহ তুমি বলেছ জোড়ায় জোড়ায় জান্নাত দিবা গো, আমি তো বিয়ে করি নাই, আমার সাথে কারে জান্নাতে দিবাই? আল্লাহ বলে না। উনি বলে, মালিক আমার সাথে কারে জান্নাতে দিবাম? আল্লাহ কই, যেই সময় দিব ওই সময় বলবো রে। কোন আল্লাহ বললে আমার ভালো লাগতো, ইবাদতে মন বসত গো। আল্লাহ কয়, তোমার সাথে একজন মহিলা দেব, নাম হলো মাইমুনাতুস সাউদা, বাড়ি আফ্রিকার জঙ্গলে, খুব কালো মহিলা, তোমার সাথে জান্নাতে থাকবে। বেটা মনে মনে কয়, দিলাইতে দিলা আল্লাহ, খালা দিলা লীলাইতে দিলা। আবার কয়, ও জান্নাতে যাওয়ার আগে তো সাদই যাবুলা, খেতেই যাবুয়া, আপনার খালা বিবিও অবশ্যই যাবুলা। ওই কূপে গোসল দেওয়ার পরে আপনিও সুন্দর হইবান, আপনার বউ সুন্দর হইবা। সুবহানাল্লাহ কন্যা, খুশি না নে? মানে আছে লোক বেটা যার কইটা খার বউ রে, কমুকের বউ, আমি তো একটা বিয়া করছি খালা, ওইটা দেখছেন হতে সুন্দর, ইটা কইন না আল্লাহ আপনার বড় সুন্দর বানাইবা। কই না আমি জোরে ক, যদি দুনিয়া ঠিক থাকতে পারে, যে দুনিয়া ঠিক থাকতে পারে, চরিত্র ঠিক রাখতে হবে, কারো দিকে নজর দেওয়া যাবে। শেখ আব্দুর রহমান এবার রওনা করেছে, দুনিয়ায় এই মহিলাকে আমি দেখে আসবো। রওনা দিতে দিতে আফ্রিকার জঙ্গলের পাশে এখন মাইমুনাতুস সাউদার বাড়িটা কোনটা, কই দেখো বাড়ি, যায় লাভ নাই, মহিলা বাড়ি থাকে না, জঙ্গলে তাকে কি করে, জঙ্গলে ছাগল রাখে। মনে মনে কয়, মালি দিলায় তো দিলায়, ছাগল রাখে মহিলারে আমার সাথে বুঝি দিলায়, দিলায় তো দিলায়, ছাগল রাখে বিডিরে আমার দিলে। কোন দিকে বেটা? ওই দিকে যাও। কোন দিকে? ওই দিকে যাও। ওই দিকে গিয়ে দেখবা জঙ্গল। কতে আমার দেখা, আমরা যাই না, গাছ মানুষের মাথার পরে জায়গা, বাঘে মানুষ খাইলায়, বাঘে মানুষ কি বেড়া। যাইতে যেতে গিয়া দেখে মাইমুনাতুস সাউদা নামাজ পড়তেছে, চতুর্দিকে ছাগল ঘাস খাইতেছে, ছাগলের চতুর্দিকে বাঘ পাহারা দিচ্ছে। জোরে ক। ওই মহিলা জান্নাতি মহিলা সালাম পেয়ে বলতেছে, এই আব্দুর রহমান, তোমার সাথে না জান্নাতে দেখার কথা রে, জঙ্গলে তো দেখার কথা না রে। শেখ আব্দুর রহমান কয়, বাবা রে, বেডির পাওয়ার রে আমার সে বেশি, ওরে আমার আগেই জানে সে আমার সাথে জান্নাতি হবে। বেডির পাওয়ার রে আমার সে বেশি, বেডিরে আমার কয়, তোমার সাথে জঙ্গলে দেখার কথা না, জান্নাত তুমি কেন আইসো? মাইমুনাতুস সাউদা ছাগলের দুধ দহন করতেছে, নিজে কিছু খাইছে, বাকিটা ছাগলের বাচ্চারে জোর করে খাওয়াইতেছে। শেখ আব্দুর রহমান ডেকে বলে, মাইমুনা জোর করে না খাওয়াইয়া আমারে তো দিতে পারো। বাবাজি মাইমুনাতুস সাউদা ডেকে বলে, ও আব্দুর রহমান, আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করি না রে, আমার আল্লাহ বলেছেন আমি খাবো, তোমাকে খাওয়ানোর জন্য বলে নাই, এই জন্য তোমাকে আমি খাওয়াইতে পারবো না। আরে মাইমুনা, বাঘে ধরে ছাগল খেয়ে ফেলে রে, তোমার ছাগল নি বাঘে খায় না। মাইমুনাতুস সাউদা কয়, আব্দুর রহমান, তুমিও আল্লাহর গোলাম হয়ে যাও, বাঘ তামাম সৃষ্টি তোমার গোলাম হয়ে যাবে। প্রাণের আল্লাহরে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলারে কেমনে ডাকিলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহরে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলারে কেমনে ডাকিলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি আলা, টিস্যু আছে টিস্যু,
وعلى آله কবে জানি ডাকা শিবির এবারই ঘর চারিতে গায়ের পোশাক কুলে কুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালোভাবে, সুপারিশ যখন শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন বাকিয়া শাফাতি, আমার কিছু কাজ বাকি আছে। আল্লাহ নিজে বলবেন, আল্লাহ নিজে কুদরতি হাতটা দুজকের ভিতর ঢুকায় দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এমনও বান্দা যদি দুজকে পড়ে থাকে আল্লাহ উঠায়া তাদেরকেও জান্নাতে পৌঁছায়া দিবে। যে কালেমা পড়েছিল আর রাসূল তো তার উম্মত সব নিয়ে রেডি হয়ে যাবে। নবী কোনো উম্মত জাহান্নামে থাকতে নবী খুশি হবেন না, খুশি হবেন। মানুষ জান্নাতে প্রবেশ করবে, সর্বপ্রথম দয়াল নবীজি জান্নাতের তালা খুলবেন। আল্লাহু আকবার বলেন না। নবীজি বেলাল হবে নবীর ড্রাইভার, উঠে লাগাম ধরবে। নবীজি নিজে উঠে পিঠে উঠবেন, বসবেন, আর উঠে লাগাম বেলাল ধরবে। জান্নাতের তালা খোলা হবে, নবী প্রবেশ করবেন। সব নবীরা প্রবেশ করবে, সব উম্মতেরা, তবে সব নবীর পরে উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রবেশ করবে। আমরা কিন্তু সব নবীর উম্মতের আগে জান্নাতে যাব, উম্মতের আগে কি জান্নাতে। আমরা কিন্তু আসছি পরে, যাব কি আগে। আপনার কোন মানুষ যখন ঘুমায় সব শেষে কি ঘুমায় জানেন না আপনারা? কি ঘুমায়? কান। কান সব শেষে কি ঘুমায়? কান ঘুমায়। দেখবেন বেচারা চোখ মুছছে, বাতাস করতেছে, তার মানে বেটা হাত ঘুমাইছে না, চোখ ঘুমাইছে। একটু পরে বাতাস করে বন্ধ করে দিছে, সকালবেলা কয় কি গফ করছো, তো আমি তো শুনছি। কতদিন ঘুমো আসতো, ঘুমাইলো, কান ঘুমাইছে না কতক্ষণ। সব শেষে কি কান ঘুমায়। মসজিদে যখন ফজরের আজান হয় সবার আগে উঠে কে? কান উঠে। সব শেষে ঘুমায় খান, সব আগে উঠে। আকাবের হযরতগণ উদাহরণ দিয়া বলেন কান যেমন সবার শেষে ঘুমায়, সবার আগে ঘুম থেকে উঠে রে, ঠিক আমরা উম্মতে মুহাম্মদী সবার শেষে এসেছি, তবে বাবা সবার আগে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করব রে। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিম্নে 70 জন বউ দিব। সুবহানাল্লাহ। নিম্নে 70 জন বিবি দিবে গো, আর জান্নাতি পোশাক দিবে রে। নারীদেরকে দামি পোশাক দেওয়া হবে। মা বোনেরা ভালোভাবে শুনে নাও, জান্নাতে তোমাদের কি দামি কাপড় চোপড় দেওয়া হবে গো, দামি কাপড় দেওয়া হবে। নারী আর পুরুষের রুচি ভিন্ন বাবা, রুচি ভিন্ন। নারীর সব রুচি হলো সাজগুজ করা বাবা, নতুন নতুন জামা কাপড় পরা। মহিলাদের রুচি এটা বেশি, যে দামি দামি শাড়ি পরা, সোনু ফাটো আলকাতরা মারা, কথা হয় না। কাপড় পরবো আর চাইব, ঠিক আছে কিনা। এমনি একটা সেলফি দিয়ে ফেসবুকে দেখবো, ভাইরা আমার কেমন লাগে, না না কেমন লাগে এটাই তার কাজ। কেমন লাগে কি, ওই যে তার রুচিটা হলো বেশি সুন্দর। নিজেরে কিভাবে সুন্দর করা যায়, নিজেরে কিভাবে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও এলাকার মা বোনেরা ভালোভাবে শুনে নাও, তোমরা যে সুন্দর পছন্দ করো গো, দুনিয়া সুন্দর হতে পছন্দ করো, আমার আল্লাহ জান্নাতেই জন্য তোমাদেরকে বেশি সুন্দর করে বানাবে। তোমাদের এই চাহিদাটা আল্লাহ পূরণ করে দেব। আর পুরুষের রুচি কি জানেননি? সাজগুজ করা না, পুরুষের রুচি হলো একাধিক বিয়া করা। একাধিক কি করা? বিয়া করা। বেড়া মাসে মাসে যদি বিয়া করতে পারতাম, থাম হইছি। ওই অভিগঞ্জে একটা, নবীগঞ্জে একটা,
ওই গিয়া বিয়ানি বাজার আরেকটা, এইভাবে অভ্যাস আছে কিনা জোরে ক। ওই রকম রুচি বুদ্ধ তারও ছিল যে পাল্টাই। যেই ব্যক্তি রম থেকে বিরত থাকতে পারবেন, শরীয়তের ইসলামের উপর অটল থাকতে পারবেন, নবীজি বলেছেন তোমাদের চাহিদা হলে একাধিক নারী, এই জন্য নিম্নে জান্নাতে তোমাদের 70 জন বিবি দেওয়া হবে। আর জোরে, আর হুর গিলমানদেরকে সুন্দর বানানো হবে। জান্নাতি নারীদের ইসকাপ কত দামি হবে, দয়াল নবী বলেন ইসকাপ কত দামি হবে, তামাম দুনিয়া বিক্রি করলে একটা ইসকাপের মূল্য হবে না, মাথায় দিবে। নবী বলেন এত সুন্দর করে হুর গিলমান বানানো হবে, জান্নাতের হুর এত সুন্দর করে বানানো হবে। নবী বলেন কোন হুরের যদি কানি আঙ্গুল দুনিয়ার মধ্যে ধরে তার কানি আঙ্গুলের এত পাওয়ার, এত আলো দিবে, দুনিয়ার সূর্যের আলো পর্যন্ত তার কাছে হার মেনে নিতে হবে, এত সুন্দর করে বানানো হবে। এখন এলাকার মহিলারা কইতে পারে হুজুর আমরা স্বামী ইবাদত করলে 70 জন বউ পাইব, আমরাও তো ইবাদত করি, জান্নাতে আমরা কিতা পাই? কথা হয় না, দাবি থাকতে পারে না। এলাকার মা বোন কইতে পারে আমার দামে 70টা বউ পাইব, নিম্নে আরো বেশি পাইব। হুজুর আমরা তো ইবাদত করি, দান করি, নামাজ পড়ি, আমরা কি পাবো? হ্যাঁ, দয়াল নবীজির কাছে একজন মহিলা বলেছিল নবীজি ও মায়ার নবী আমার স্বামী 70 জন বিবি পাবে, আমি কি জান্নাতে পাবো? নবী বললেন মা আমার আল্লাহ তোমার আগের স্বামী রে ফিরাইয়া দিবে। আর ধরে ও নূর মোহাম্মদপুরের মা বোনেরা, তুমি যখন জান্নাতে যাবা গো তোমার স্বামীকে আল্লাহ ফিরায় দিবে, স্বামীকে ফিরায় দিবে। বলতে পারেন হুজুর হুর গিলমান অনেক সুন্দর, আমি তো কম সুন্দর, আমার স্বামী আমার দিকে তো নজর দিবে না, তাদের পাছনে পাছনে আমার স্বামী দৌড়াবে, তাহলে ওই স্বামী পেয়ে আমার লাভ কি? না না, শুনে নাও মা বোনেরা, যত হুর গিলমান আমার আল্লাহ তোমার স্বামীর খেদমত করতে দিবে গো, সবার সৌন্দর্য একত্র করে যত সুন্দর হবে, তার চেয়ে বেশি তুমি বেগমকে সুন্দর করে বানানো হবে। তোমার স্বামী হবে রাজা, তুমি হবে রানী, তারা হবে তোমাদের খাদিম খুদ্দাম গোলাম। তাহলে জান্নাত বোর পিছে দৌড় লাগবো নাকি? তো দুনিয়াত মাইরুর করিন না, বেশ বই বেলা খেদা মারবো, বেহায়দা মিললে মিশা চললেন, মিললে মিশে কি দা চললেন। মা বোন যারা আছেন আপনারও মিললে সত্যায় ঝগড়া টগড়া করিন না। অনেকে আবার কইব যে জ্বালানি জ্বালাইছেন তাইন বুঝি আবার আমার সাথে জান্নাত আছে কি না, এরকম যেন না হয়। উভয় মহব্বত রাখবেন, উভয় কি ভালোবাসা রাখবেন। মারহাবা বলি, জোরে বলি। আমার বানের বাবাজি জান্নাতের ভিতর সোফা থাকবে, চেয়ার থাকবে বাবাজি, জান্নাতীদেরকে জান্নাতি পোশাক দেওয়া হবে রে। হুর গিলমানদের যে পোশাক দেওয়া হবে তার কাপড়ের ভিতরে তার দেহ দেখা যাবে রে, তার অঙ্গ দেখা যাবে, এমন একটা কাপড় রেশমি কাপড় পরানো হবে। জান্নাতীদেরকে একটা প্রাইভেট কার দেওয়া হবে, একটা প্রাইভেট দেওয়া হবে। জান্নাতীদের প্রাইভেটের ড্রাইভার কে হবে রে? ড্রাইভার হবে তার মন। দুনিয়ার সবার শখ হলো একটা প্রাইভেট গাড়ি হলে এদিক সেদিক আঁকা বাঁকা ঘোরাইতাম, আল্লাহ জান্নাতে আফসুস মিটিয়ে দিবে। জান্নাতীদেরকে জান্নাতের প্রাইভেট কার দিবে, ড্রাইভার হবে তার মন। সে মনে বলবে আল্লাহ, মন দিয়া বলবে আমি যাব 100 তলায়, আমার একটা বন্ধু আছে দেখা করব, মুহূর্তে তারে এই প্রাইভেট পৌঁছায় দিবে। যাব আমি 80 নম্বর তলায়, মুহূর্তে তারে পৌঁছায় দিবে। যাব আমি অমুক তলায়, মুহূর্তে তারে পৌঁছায় দিবে। জান্নাতের ভিতরে আপেলের বাগান আছে, বড়ইর বাগান আছে, কমলার বাগান আছে, জান্নাতের ভিতরে আঙ্গুরের বাগান আছে, মার্কেট আছে বাবাজি। জান্নাতীরা মার্কেট করতে জান্নাতে যাবে, গিয়ে দেখবে বিশাল বড় সুন্দর এক নারী দাঁড়ানো আছে, দেখে খুব ওইটা অনেক সুন্দর, এটা যদি বই তো বালা হইতো, কি হইতো দুনিয়াত কয় না নে, ওইটা যদি বই তো আমার বালা আছে। কথা হয় না, আগেও কইছে ওই গিয়ে দেখে হবো এটা যদি বউ হইতো ভালো হইতো। আল্লাহ রাসূল বলেন সাথে সাথে সে নামিয়ে আসসালামু আলাইকুম, আমি আপনার বউ। কারণ জান্নাতীদের কোনো আফসোস বাকি রাখা হবে, যা চাইবে তা কি পাইবে, এমনি খুব আসসালামু আলাইকুম, আমি আপনার বেগম। জান্নাতের ভিতরে বড়ইর বাগান আছে। নবী বলেন বড়ই কত বড় হবে?
রাসূলুল্লাহ বলেন জান্নাতের বড়ই দুনিয়ার পাল্লায় যদি ওজন দেওয়া হয় একটা বড়ই 12 মণ ওজন হয়ে যাবে। বড়ই যদি 12 মণ ওজন হয় আপেল কয় মণ হবে? বড়ই যখন ফাটাইব বড়ইর ভিতর থেকে সুন্দর এক নারী বের হয়ে আসবে। বড়ইর ভিতর থেকে বউ বাড়িব। দেখবেন আপনারা যদি বিভিন্ন পুরস্কার দেয়, নারীর ছবি পুরস্কার ফ্রি, কথা হয় না, কথা হয় না। বিভিন্ন দামি দামি জিনিস মহিলার ছবি লাগাই দেয়, মানে এটা তো আকর্ষণ। এটা কি আকর্ষণ? জান্নাতেও যত জিনিস দৌড়ব তার সাথে মহিলা দৌড়ব, নারী পাওয়া যাবে, এর সাথে বউ পাওয়া যাবে। মারহাবা বলি। আমার বানের বাবাজি রানী খেয়াল করেন ভালোভাবে, জান্নাতীদেরকে খাবার দেওয়া হবে, খাবার দেওয়া হবে। রাসূল বলেন টেবিল দেওয়া হবে, চেয়ার দেওয়া হবে, প্লেট দেওয়া হবে, খাবার দেওয়া হবে। তারা খাবার খেয়ে গো এত মজা লাগবে, প্লেট ভাঙ্গা খাই লিব। প্লেট ভাঙ্গার পরে খুব টেবিলও মজা লাগে, টেবিল ভেঙ্গে খেয়ে ফেলবে। শেষে বাবা চেয়ার পর্যন্ত ভেঙ্গে খেয়ে ফেলবে। সাহাবীরা কোন নবীজি গো তখন কি প্রস্রাব পায়খানায় ধরবে না? নবী বলেন জান্নাতে কোনো প্রস্রাব পায়খানা করার জায়গা নাই রে বাবা। সাহাবীরা যখন খাবার খাবে জান্নাতীরা ডেখুর দিবে, এর সাথে সাথে তার সব হজম হয়ে যাবে। খাওয়ান সব হজম হয়ে যাবে, খাওয়ান সব কি হজম হয়ে যাবে। খাওয়ান আর খাওয়ান, খালি খাওয়ান আর খাইতে নয়, সারা ইফত আর নাই, ডিলেট করার কোনো রাস্তা নাই। রাস্তা কি? খাবার আর খাওয়া। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, জান্নাতের ভিতরে আনন্দ, বন্ধু বন্ধুর আড্ডা হবে, বন্ধুদেরও আড্ডা হবে বাবাজি, বন্ধুদেরও হাসি তামসা হবে, খুশি হবে, আনন্দ হবে। বন্ধুদেরও জান্নাতে আড্ডা হবে, বিভিন্ন মানুষ মজা করবে, মানুষ মজা বা আনন্দ করবে। চরিত্র হবে আমাদের নবীর মতন বাবাজি, এমন চরিত্রের আনন্দ হবে রে। ওইটা নয় বাবা দুনিয়ায় যে আনন্দ করে বেপরোয়াই আনন্দ নয়, যেটা শরীয়তের আনন্দ, ইসলামের আনন্দ, শান্তি আর মুক্তি, এমন আনন্দ জান্নাতে জান্নাতীরা করবে। জান্নাতীরা কি? জান্নাতে বন্ধু নিয়ে আড্ডা দিবে, কথা বলবে, গল্প করবে। সেখানে শুধু সুখের জায়গা, খাওয়ার জায়গা, ঘুমানোর জায়গা। সুবহানাল্লাহ ক আর জোরে ক। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, আমার আল্লাহ বলবে রে জান্নাতি, ও জান্নাতীরা তোমরা সুখ পাইছনি? তারা বলবে মালিক ও আল্লাহ জান্নাতের সুখ পেয়েছি। আল্লাহ বলেন আর কি কিছু বাকি আছে নাকি? না আল্লাহ তো কিছু নাই, আলেমরা যা কইছে আর চেয়ে বেশি পাইছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি যেদিন মেরাজে গিয়েছি জান্নাতের ভিতর প্রবেশ করেছি, একটা জান্নাত দেখে আমি রসুলের আফসোস লেগে গেছে, ভালো লেগে গেছে। ফেরেশতাদেরকে বললাম হ্যাঁ ফেরেশতারা ওই জান্নাত কার জন্য আল্লাহ বানাইছে? ফেরেশতা বলে এক আরবীর জন্য বানাইছে। নবী কানা আরবী, আমিও তো আরবী। কনা নবী আপনার জন্য না, এক কুরাইশের জন্য বানাইছে। নবী কানা কুরাইশ, আমিও তো কুরাইশ। কনা নবী এক যুবকের জন্য বানাইছে। নবী কানা যুবক, আমিও তো যুবক। কনা নবী আপনার জন্য নয়। নবীজি বললেন তাহলে কার জন্য বানাইছে একটু বলে দাও। ফেরেশতা ডেকে বলে নবীজি, অগমায়ের নবীজি, এই জান্নাত যেদিন আমার আল্লাহ বানাইছেন আমাদেরকে পাহারাদার বানাইছে। আল্লাহ কইছে ফেরেশতারা এই জান্নাত পাহারা দাও। এই জান্নাত আমি বানাইছি আমার নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাবের জন্য রে। আর জোরে আমার প্রাণের বাবাজি, জান্নাত শান্তির জায়গা রে। জান্নাতের ভিতর আল্লাহ বলবেন আরো নিয়ামত বাকি আছে রে। জান্নাতীরা তোমরা বড় নিয়ামত এখনো পাও নাই রে। তারা বলবে আল্লাহ কেমনে পাবো গো? আল্লাহ বলবেন তোমরা বাহির করো। সাধারণ মানুষরা জান্নাতের ভিতরে আবার আলেম উলামাকে খুঁজবে রে। আলেম কোথায় আছে রে? আলেম এলেমওয়ালা আলেমকে খুঁজবে, তখন খুঁজিয়া বলবে আল্লাহ তো ফেরেশতার মাধ্যমে বলেছেন আরো
নাকি বড় এক নিয়ামত বাকি আছে, ওই নিয়ামতটা বাহির করো রে। কেমনে? আবার তাফসীর করো, কোরআনের আয়াত বাহির করো। তোমরা যেমন জান্নাতের সুখের কথা আমাদেরকে বলেছো, আবার কিভাবে এই সুখ বাকি আছে, ওই যে জান্নাতের বড় সুখ এটা নাকি বাকি আছে, কোথায় আছে? আলেমরা জান্নাতের ভিতরে তাফসীর মাহফিল শুরু করবে, আবার আলোচনা করবে কোরআনের। আলোচনা করতে করতে গো বলবে, ও জান্নাতীরা, বড় নিয়ামত হলো দিদারে এলাহি, আল্লাহর সাথে সাক্ষাৎ বাকি আছে। কিতা বাকি আছে? আল্লাহর সাথে সাক্ষাৎ বাকি আছে। ওইটা হলো সবচেয়ে বড় নিয়ামত। সব জান্নাতীরা বলবে, মালিক ও আল্লাহ, যে জান্নাতে তুমি নাই গো, সেই জান্নাতের দরকার নাই। আল্লাহু আকবার বলেন না। বলবে, মালিক গো, যে জান্নাতে তুমি নাই, ওই জান্নাতের দরকার নাই গো, তোমার দিদার চাই। তখন জান্নাতে ফেরেশতারা এলান করে দিব, ও জান্নাতীরা, তোমরা যদি আল্লাহর দিদার চাও, জান্নাতের প্রথম গেটের দরজায় চলে যাও। প্রথম গেটের দরজায় যাওয়া হবে, গিয়ে দেখবে বিশাল বড় প্যান্ডেল, বিশাল বড় স্টেজ জান্নাতের ভিতরে। এই ময়দানে সব নবীর উম্মতরা হবে শ্রোতা, সভাপতি হবেন আমার আল্লাহ, প্রধান অতিথি আমাদের নবী, বিশেষ অতিথি হবেন সব নবীগণ। সভাপতিকে আল্লাহ নিজে, প্রধান অতিথিকে আমাদের নবী, প্রধান অতিথিকে বিশেষ অতিথি সব নবী, আর একবারে সামনে থাকবে উম্মতে মুহাম্মদী। আরো আসতে কোন মহিলার উনবনতা উনতো না তো, অনেকে আছে ডরে কয় না, বোর ডরে কয় না। কে ডরে? কারণ এখানে জোরে সুবহানাল্লাহ হইলে বাড়িতে গুণা যাইব, আর বউ তো জামাইয়ের কণ্ঠ জানে। বাড়িতে গেলে যদি তোমার বউ তো জোর, বেড়া জোরে কয় না। আপনারা তো সোনারকেটের মানুষ, ই ডর বয় তো তাহার কথা না, কন্যা সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি, তখন জান্নাতীরা এই ময়দানে যাবে। এই ময়দান কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন হবে জান্নাতের। আমার আল্লাহ বলবেন, না দাউদ, তুমি সূরা মুজাম্মিল তেলাওয়াত করবারে। আপনারা বলতে পারেন, হুজুর দাউদ নবী তো আমাদের যুগে ছিলেন না, ইনি কেমনে গো সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন কেমনে? আমার আল্লাহ যখন বলবেন দাউদ সূরা মুজাম্মিল তেলাওয়াত করো, বলতে দেরি দাউদ নবী 30 পারার হাফেজ হতে দেরি হবে না রে। দাউদ নবী সূরা মুজাম্মিল তেলাওয়াত শুরু করবেন, আর মধুর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা কান্না করতে করতে বেহুশ হবে। বেহুশ হতে হতে গো গোটা ময়দান বেহুশ হয়ে পড়ে থাকবে। গোটা ময়দান কতদিন বেহুশ হবে? 800 বছর পর্যন্ত জান্নাতীরা বেহুশ হয়ে ময়দানে পড়ে থাকবে। কত বছর? 800 বছর। 800 বছর পরে হুশ আসবে। আমার আল্লাহ বলবেন, এই আমার জান্নাতি বান্দা বান্দি, তোমরা তো দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনে বেহুশ ছিলে, এবার আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনবা, মধুর কণ্ঠে। আমার বন্ধু সূরা ইয়াসিন তেলাওয়াত করবে রে। আমার নূরের নবী সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবি। জান্নাতীরা নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া বেহুশ হতে থাকবে। বেহুশ হতে হতে গোটা ময়দান বেহুশ হয়ে যাবে। কতদিন বেহুশ হয়ে থাকবে? 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। 8000 বছর পরে জান্নাতীদের হুশ আসবে। আল্লাহ বলবেন, এই জান্নাতীরা, আমার দেওয়া কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনিয়া 8000 বছর বেহুশ হয়েছিলে রে। এবার আমি প্রভু রব্বুল আলামিনের নিজের কণ্ঠের তেলাওয়াত শুনবারে। আমি আল্লাহ নিজে তোমাদেরকে তেলাওয়াত শোনাবো, আমার মধুর কণ্ঠে শোনাবো। আমার দেওয়া কণ্ঠে তোমরা শুনেছো, এবার আমার নিজের কণ্ঠে তোমরা শোনো। আমার আল্লাহ সূরা রহমানের তেলাওয়াত করবেন। আমরা কি আর রহমান? আল্লাহ করবেন আর রহমান। আল্লাহ বলবেন, আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ কি আনার রহমান, আমি সে রহমান, শিখাইছিলাম তোদেরকে কোরআন। আমি সে রহমান, তোদেরকে বানাইছিলাম মানুষ। আমি সে রহমান, তোদেরকে যে দেশে পাঠাইছিলাম সেই দেশের ভাষা শিকার জ্ঞান দান করেছিলাম। তোরা বল, আমি সে রহমান, আমার কোন কোন নিয়ামত তোরা অস্বীকার করবে? এইভাবে গোটা রহমানের তেলাওয়াত আমার প্রভু রব্বুল আলামিন
করবেন ময়দানে মানুষ কান্না কান্না করতে করতে রে ময়দান বেহুশ হয়ে যাবে গো গোটা হাসর জান্নাতীরা ওই ময়দানে বেহুশ হয়ে পড়ে থাকবি কতদিন বেহুশ হবে 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে ময়দানে পড়ে থাকবি 8 লক্ষ বছর পরে হুশ আসার পরে দেখবে আল্লাহ নাই নবীও নাই ময়দানে আল্লাহ নাই নবীও নাই তারা বলে মালিক যে ময়দানে তুমি নাই যে জান্নাতে তুমি নাই সেই জান্নাতে দরকার নাই গো আল্লাহ তোমার দিদার চাই সাক্ষাৎ চাই শুধু তো তেলাওয়াত শুনেছি গো এবার তোমার সাক্ষাৎ চাই তখন আমার আল্লাহ সব জান্নাতীদের 2 থেকে পাখির মতন ডানা লাগায় দিবে আর আসতে কোন ডানা লেগে যাবে রে ফেরেশতারা এলান করে দিবে রে জান্নাতীরা যদি আল্লাহর দিদার পেতে চাও আকাশের দিকে তোমরা উড়াল দাও আরো জোরে পিছনের বাইরে আরো জোরে কোন সুবহানাল্লাহ চিল্লায় বলি আল্লাহু আকবার ঘুমে ধরছে না তা ইকুনত কয় আর কেউ কয় না ঘুমানো সাজা ইগানো আছে না মন কোনো আনো গেছি গিয়া কথা হয় না বহুত লোক আছে এখানে বেশ চিন্তা করতেছে কই যাইতো অনেক লোক আছে 5-7 মিনিট গেলে সিগারেট না গেলে ফেট ফুটবল হয়ে জায়গা ইবলিসি গান্তি ডাকতেছে বদকান বইছত ভাইরাস না হয়ে বাইরে একটা টান দেওয়ার পরে যাইস না কথা হয় না আছে কি না আপনার কোন ইবলিসের কথা শুনবেন না ধর্মের কথা শুনবেন এই উঠুন না কেউ উঠতেছে না ভালো মনোযোগ দিচ্ছেন কিন্তু আওয়াজ দিবেন গোতা কিন্তু হয়ে লাভ না 8-10 বছর আগে 10 বছর আগে গেছিলাম কিশোরগঞ্জ এক দরবার আমি শুরু আসছিলাম তো রাত 3টায় নিয়ে দিছে তাই আমি দাঁড়ায় বয়ান করতেছি কিছু লোক ঘুমো কিছু সজাগ তা আমি কইলাম কে কে জাহান নামে দিতে চান হাত উঠান তো কয়েকজন ঘুম তুইটা গুজরা আমরা আছি কি আছে আমরা আছি তো 1 লাখ কই যাইতে কই জান্নাত কই তো জান্নাতের কথা কইছে না দুজরের কথা আমরা কি বুঝছি না তো বুঝছি আপনাদের মন আছে তো 3 ভিক্ষুক ভিক্ষা করছে কি করছে সারাদিন ভিক্ষা করে 1/2 কেজি চাল পাইছে কয় কেজি একটারে লাগে 1/2 কেজি 3টা পাইছে কি 1/2 কেজি একটা আসিল সালাক সালাকটা 2টারে আমরা 3 জন ঘুমাই যাই গিয়া ঘুমতে উঠতে কে কি স্বপ্নে দেখছি এটার উপরে নির্ভর করে খাই তো 2টা যে ঘুমাইছে সালাকটা খাই লিছে 2টা যে ঘুমাইছে সালাকটা খাই লিছে খাইতে ডাক দে উঠো রে উঠো 2টা উঠছে একটারে জিজ্ঞাসা তুই কি স্বপ্ন দেখছ আমি স্বপ্নে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি আরেকটারে জিজ্ঞাসা তুই কি স্বপ্ন দেখছ আমি তো স্বপ্ন দেখি 4th আসমানে ঘুরাইতেছি এই 2টা মিলে যারা ভাত খাইছে এটারে জিগায় তুই কি স্বপ্ন দেখছ আমি স্বপ্নে দেখি বিরাট বড় এক আজরাইল আইছে এক বেন্দা লইয়া বেন্দা দেখে আমার শালা ভাত খায় খরে ভাই আমি বেন্দার ধরে ভাত খাওয়ানো আরম্ভ করছি কত আমরা ডাকলে না কেন কত রত ডাকছি এগুলা কক্সবাজার আগলা 4th আসমান আমি পাই মুখ তা আপনারা এখানে বই যদি এক একজন এক একখানে যাইন কেন আমি কই মুখারে মন থাকতে হবে কি না জোরে বলে দুশিবরে সাল্লাল্লাহ মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহ চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই সাল্লাল্লাহ সাল্লাল্লাহ আদম যখন মাটি পানি নূর নবীজি খোদার রাসূল সৃষ্টি কুলের নাহি কিছু নবী গয় আপনার সমতুল সাল্লাল্লাহ
সাল্লাল্লাহু আমার প্রাণের বাবাজি, পাখির মতন জান্নাতীদের দুপাশে দুইটা ডানা লেগে যাবে রে। আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে এলান করে দিবেন। ফিরিস্তারা বলে দাও, আল্লাহর দিদার যদি পেতে চা আকাশের দিকে তোমরা উড়াল দাও। এটি আমার জান্নাতের শেষ কথা। এরপরে কয়েক মিনিট জাহান্নামের কথা কেউ দোয়া করে। জান্নাতীরা মঙ্গলবারে সকালবেলা উড়াল দিবে রে। মঙ্গলবারে সকালবেলা জান্নাতীরা আকাশের দিকে উড়াল দিবি। বেলা ডুবি ডুবি রে একটা পাথরের মধ্যে রেস্ট নিবে। আমার আল্লাহ তাদেরকে শারাবান তাহুরা পান করায় দিবি। বুধবারে সকালবেলা উড়াল দিবি। বেলা ডুবি ডুবি গো একটা পাথরের মধ্যে তারা রেস্ট নিবি। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার জান্নাতীদেরকে জান্নাতের মধু পান করায় দাও। বৃহস্পতিবার সকালবেলা উড়াল দিবে রে। বেলা ডুবে ডুবে আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। সব জান্নাতীরা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহর বান্দার মধ্যে একটা পর্দা থাকবে বাবা, আল্লাহ ওপারে বান্দা ওপারে। পর্দা থাকবে মধ্যখানে একটা। জান্নাতীরা বলবে, মালিক, যে জান্নাতি তুমি যে আরশের মধ্যে আসিয়া তুমি আর আমাদের মধ্যে পর্দা, সে আরশের দরকার নাই, ডাইরেক্ট সাক্ষাৎ চাই। জীবনের না দেখিয়া সেজদা করেছি, গোলামি করেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী তুমি যে আল্লাহর ইবাদত করো রে, আল্লাহরে দেখো নি? হযরতে আলী বলেছিলেন, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। দেখে দেখে সেজদা করেছেন, আমরা তো দেখি না, আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখি। বলবে, আল্লাহ ও মালিক, দুনিয়ায় বিশ্বাস করেছি আমরা যদিও দেখি নাই, তুমি মালিক দেখতেছো, কুদরতি কদমে সেজদা করেছি। আল্লাহ গো, আমরা চাই তোমার কুদরতি কদমে ডাইরেক্ট আমরা সেজদা করি রে। আল্লাহ বলবে, রে জান্নাতীরা তোমরা কি আমারে দেখছো নি? না না মালিক, তোমাকে দেখি নাই, তারপর বিশ্বাস করেছি, সেজদা করেছি। জান্নাত দেখি নাই, তারপর আশা করেছি। জাহান্নাম দেখি নাই, তারপর ভয় করেছি। ও মালিক, বিশ্বাস করেছি, বিশ্বাস করেছি। আল্লাহ বলেন, যে বান্দা বান্দি না দেখিয়া এত বড় বিশ্বাস করেছে, সেজদা করেছে, আমি আল্লাহ তো না দিদার দিয়ে থাকতে পারি না। এমনি আল্লাহ পর্দা সরায় দিবে, বান্দা বান্দি একাকার হয়ে যাবে। সব জান্নাতীরা আমার আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। সব জান্নাতীরা আমার আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে রে। সিজদা দিতে দিতে গো আমার আল্লাহ বলবেন, উঠো জান্নাতীরা উঠো রে। কতদিন সিজদা দিবারে? জান্নাতীরা বলবে, মালিক, একটু আগে না সিজদায় করলাম, সিজদায় পড়লাম, সামান্য সময় হলো সিজদা করতেছি, এত তাড়াতাড়ি কেন উঠালাম? আল্লাহ বলবেন, সুখের দিন কেমনে যায় টের পায় না মানুষ, দুঃখের দিন মানুষের শেষ হয় না রে। রে জান্নাতীরা কতদিন সেজদা করেছো? 90,000 লক্ষ বছর হয়ে গেছে তোমরা আমি আর কুদরতি কদমে সেজদা করেছো। আর জোরে বলি, জান্নাত সুখের জায়গা বাবা। আল্লাহ চির আব্বাবাদি মানুষকে স্থায়ী ভাবে জান্নাত দান করবে। রাসূলুল্লাহ কামুল ওয়ারিসুন, আল্লাহ ওয়ারিস বানাবে, আল্লাহ জিনা ইয়ারিসুন আল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কতদিন বানাবি? হুম ফিহা খালিদুন, চিরদিন ওই জান্নাতের মালিক বানাবে। কতদিনের জন্য মুমিনকে বানাবে? চিরদিনের জন্য। দুনিয়ার মানুষ দিয়া নেগা কথা হয় না, ইসলাম বোতাকে দেলাও কথা রাখছো না। আল্লাহ আমি দিয়ে দিছি আর নিব না, চিরদিনের জন্য মালিকানাতে। আর জোরে এবার আসি প্রাণের বাবাদিরা রে,
জাহান্নামের কথা বলেছি বলার জন্য রে কষ্ট দিব না, কয়েক মিনিট আমি বলে দিই জাহান্নাম ভয়ঙ্কর। বাবাজি, জাহান্নামের মুখ আছে, জাহান্নামের জিহ্বা আছে রে, জাহান্নামের পা আছে। হাসরের মাঠে জাহান্নাম কথা বলবে রে। হাসরের মাঠে জাহান্নাম এগিয়ে যাবে মানুষের দিকে আর আওয়াজ করবে, মালিক সুদকুর কই আমার পেটের মধ্যে তাড়াতাড়ি দেও, ঘুষকুর কই আমার পেটে দাও, হারাম কুর কই, জিনা কুর কই, মদ কুর কই, বাবা কুর কই, আবাকুর, সিটাংবাজ, ধোঁকাবাজ, কথাবার্তা নবী রাসূলের মতন, কাজ ফেরাউনের মতন, এমন মালাউনকে আমার পেটে দিয়ে দাও, এমন দুষ্টকে আমার পেটে দিয়ে দাও। এইভাবে জাহান্নাম হুঙ্কার দিবে হাসরের মাটি। মানুষ তরতর করে কাঁপবে, ভয়ঙ্কর কাঁপবে হাসরবাসী। নবীজি বলবেন, আল্লাহ জাহান্নাম আটকাও গো। আল্লাহ বললেন, ফেরেশতারা 70,000 শিকল লাগাও, জাহান্নাম আটকাও। 70,000 শিকল লাগায় জাহান্নাম আটকানো যাবে না রে। তখন নবী বলবে, মালিক জাহান্নাম তো আমার উম্মত নিয়ে নিবে গো, জাহান্নাম খাও গো। তখন আমার আল্লাহ কুদরতি হাতে কিছু পানি দিয়ে ফেরেশতাকে বলবে, জাহান্নামে নিক্ষেপ করে দাও। ফেরেশতা জাহান্নামে নিক্ষেপ করে দিবে, জাহান্নাম পিছন দিক থেকে ভাগা শুরু করবে। ফেরেশতা বলবে, মালিক ও আল্লাহ, এই পানি কের পানি? জমজমের পানি, আবে হায়াতের পানি, আইনুল হায়াতের পানি, কাউসারের পানি নাকি? আল্লাহ বলবে, এটা কিছুর পানি না, এটা আমার গুনাহগার বান্দা বান্দির চোখের কান্নার পানি। আর জোরে, এই জন্য কিতাবে এসেছে বাবাজি, কেউ যদি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, নবীর ভালোবাসায় চোখের পানি চারতে পারো রে, টিস্যু দিয়া মুছবানা, চোখের পানি কাপড় দিয়া মুছবানা, টিস্যু দিয়া মুছবানা, গালের মধ্যে ভাবে মালিশ করবা, টিস্যু দিয়া মুছবানা, কাপড় দিয়া মুছবানা। এই চোখের পানি অনেক দাম, টিস্যু মানুষ পায়ে ফেলবি, পড়বে বাবা, ডাস্টবিনে ফেলবি, কাপড়টা পায়ের নিচে পড়বে, তোমার চোখের পানির দাম বেশি। তুমি চোখের পানি তোমার গালের মধ্যে এইভাবে মালিশ করে দিবে গো। আর এই চোখের পানি মালিশ করতে দেরি, আল্লাহর কুদরতি টাঙ্কির মধ্যে জমা করতে দেরি করবে না রে। সুবহানাল্লাহ। জাহান্নামী যখন জাহান্নামে যাবে রে, যেতে চাবি না, আমার আল্লাহ শিকল লাগাবে, জাহান্নামীর হাতে বেরি লাগাবে, পায়ে বেরি লাগাবে, হেসকা টান মারবে, মারো টান। কথা হয় না? আমরা দেশে মানুষ যে জিনিস ভারী যেতে চায় না, হেসকা টান মারে। কথা হয় না? ঠিক জাহান্নামীরা জাহান্নামে যেতে পারবে না, যেতে চাইবে না, যেতে চাইবে না, বলবে জাহান্নামে যাও, তারা যেতে চাইবে না। ফেরেশতারা শিকল লাগাইয়া, বেরি লাগাইয়া, হেসকা টান মারিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, 1000 বছর জ্বালাইছে আল্লাহ, আর 1000 বছর জ্বালাইছে, এরপর 1000 বছর জ্বালাইছে, এমন অন্ধকার কালো আগুন হয়ে গেছে। জ্বলবে ঠিক, একজনের পাশে আরেকজন জ্বলবে, কেউ দেখবে না, একজন আর একজনকে দেখতে পাবে না। ভয়ঙ্কর আগুনের মধ্যে জ্বলবে রে। ভয়ঙ্কর আগুন কেমন আগুন? আদম নবী যেদিন দুনিয়া এসেছিলেন, আল্লাহকে বলেছিলেন, ও মালিক খাবার পাকাবো, একটু আগুনের দরকার। আল্লাহ বলেন, জিবরিল যাও, জাহান্নাম থেকে একটা খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন আমার আদমকে দাও। মালিক জাহান্নামের ফেরেশতাকে বললেন, মালিক ফেরেশতাকে বললেন, একটু আগুন দাও। কি পরিমাণ? আংরা পরিমাণ, খেজুর পরিমাণ আগুন দিল। আদম নবী গর্ত খুঁড়িয়াম ওই খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন দিয়ে যখন পাতিল বসাইছে গো, এত ভয়ঙ্কর আগুন, খাবার তো পুড়ে যায়, পুড়ে যায়, পাতিল সব পুড়ে যায়, এত ভয়ঙ্কর আগুন। আল্লাহকে বলে, মালিক ও আল্লাহ, কেমন আগুন দিলাম, পাতিল সহ জ্বলে যায়, খাবার জ্বলে সারকার হয়ে যায়। আল্লাহ বলেন, জিবরিল যাও, ওই আগুনকে নিয়ে সমুদ্রের মধ্যে 3 বার গোসল করাও। ওই আগুনকে নিয়ে সমুদ্রের মধ্যে 3 বার গোসল করানো হয়েছে। এই জন্য গবেষণা করে সমুদ্র থেকে বিদ্যুতের আবিষ্কার করেছে। এটা হলো বাবাজি জাহান্নামের আগুন। এটাও কি? এরপরে আল্লাহ বলেন, জিবরাইল
আদমের যা দরকার আদমকে দিয়ে দাও, বাকি আগুন পাথরের সাথে মিশিয়ে দাও, বাকি আগুন পাথরের সাথে মিশিয়ে দাও। এই জন্য পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়, এটাও জাহান্নামের আগুন। এরপরে যতটা দিয়েছিল বাবা বর্তমানে দুনিয়ার আগুন। নবীজি বলেন জাহান্নামের আগুন এত ভয়াবহ রে, কোন জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে উঠাইয়া দুনিয়ার চুলার আগুনে ফেলে দেওয়া হয়, কোন জাহান্নামীকে জাহান্নাম থেকে উঠাইয়া দুনিয়ার চুলার আগুনে ফেলে দেওয়া হয়, ফালাইতে দেরি ঘুমাইতে দেরি করবে না, পালাইতে দেরি ঘুমাইতে দেরি করবে না রে। বলবে বহুদিন পরে একটা আরামের জায়গা পেয়েছি। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন, এত ভয়ঙ্কর আগুন বাবাজি। যখন জ্বালাবেতে জ্বালাবে, আল্লাহ বলেন কেমনে জ্বালাবি? হুতামা নামক জাহান্নাম প্রজ্বলিত আগুন, কেমন আগুন? ভয়ঙ্কর আগুন, ভয়ঙ্কর আগুন। আগুন জ্বালাবে জ্বালাবে, প্রত্যেকের দেহের মধ্যে আগুন লাগানো হবে, লাগাবে। আল্লাহকে আমি জ্বালাবো, শক্ত করে জ্বালাবো। তোরা নাচানাচি করবে রে, দৌড়াদৌড়ি করবি, দুনিয়ায় বড় বাহাদুরি করেছো ও জাহান্নামীরা, বড় বাহাদুরি করেছো, বীর বাহাদুর মনে করো। আল্লাহ কো রশি দিয়ে তোদেরকে বাঁধা হবে। আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, খাম্বার সাথে বাঁধিয়া তোদেরকে জাহান্নামে আগুন দেওয়া হবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। দুনিয়ার চুলার আগুন, দুনিয়ার আগুন যদি কারো দেহে লাগে রে, দুনিয়ার আগুন যদি কারো শরীরে লাগে, আগে কাপড় পরবি, তারপরে চামড়া পরবি, তারপরে গোস্ত পরবি, তারপরে হাড্ডি পরবি, তারপরে কলিজা পরবি। কথা কয় না? কিন্তু বাবাজি জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর রে, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন যে একসাথে সব জায়গায় জ্বলবে রে। যেমন তালে চামড়া জ্বলবে গো, এমন তালে গোস্ত জ্বলবে, এমন তালে হাড্ডি জ্বলবে, এমন তালে কলিজাও জ্বলবি, বাহিরে ভিতরে একসাথে আগুন জ্বলতে থাকবে রে। ভয়ঙ্কর ভাবে দুজকের আগুনে জ্বলতে থাকবি, জ্বলতে থাকবে, আগুন জ্বলতে থাকবে, জ্বালাবি, মানুষকে জ্বালানোর মতন জ্বালাবি। নবীজি বলেন তোমরা সবচেয়ে কম আযাব যে জাহান্নামের দরজায় হয়, আমি রাসূলুল্লাহ সেই জাহান্নামের দরজায় প্রবেশ করেছি। এই ঢোকার পরে বড় বড় সমুদ্র আছে, দুনিয়ার সমুদ্র পানি দ্বারা, এই সমুদ্র হবে আগুনের দ্বারা। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, নবী বলেন এখান মধ্যে আবার কুটা হবে, এক একটা কুটার মধ্যে সিন্দুক থাকবে, এক একটা সিন্দুকে ৭০,০০০ করে আযাব থাকবে, এক একটা সিন্দুকে ৭০,০০০ করে আযাব থাকবে। এক এক সময় এক একটা আযাব জাহান্নামীর দেহে প্রয়োগ দেওয়া হবে। একটা একবার দিলে দ্বিতীয়বার দিবে না, নতুনটা দিবে, এরপরে আরেকটা দিবে, একটার থেকে আরেকটা তরঙ্গ, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর ওই জাহান্নামে দেওয়া হবে। এত ভয়ঙ্কর। নবী বলেন কেউ যদি এক একজন মৃত্যু যদি এক একভাবে হয়, কেউ আগুনে পড়ে হয়, পানির নিচে হয়, বিষ খেয়ে হয়, রেলের নিচে পড়ে হয়, মরণ যন্ত্রণা এক একটার এক এক রকম হয়। জাহান্নামের ওই সিন্ধুকের ভিতরে ৭০,০০০ করে আযাব আছে গো। একটা আযাবের সাথে আর একটা আযাবের মিল নাই, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর। মা বোনেরাম, নূর মোহাম্মদপুরের মা বোনেরাম ভালো করে শুনে নাও। নবীজি বলেন আমি মেরাজে গিয়েছি, দেখি কিছু মহিলাকে জাহান্নামের মধ্যে শূন্য ঝুলন্ত রাখছি, পা আকাশের দিকে, মাথা নিচের দিকে। কিছু ফেরেশতা যাইয়া মাথার মধ্যে পাথর নিক্ষেপ করতেছে, মাথাটা তুলার মতন উড়ে যাচ্ছে, আবার জোড়া লাগতেছে, আবার পাথর মারতেছে, আবার জোড়া লাগতেছে রে, আবার পাথর মারতেছে, তুলার মতন উড়ে যাচ্ছে। নবী বলে জিবরিল রে, ওরা কারা রে যাদের মাথার মধ্যে এইভাবে পাথর মারিয়া মাথা তুলার মতন উড়াইয়া দেয়? ওরা কারা? জিবরিল বলে নবীজি ওরা ওই সমস্ত আপনার উম্মতের নারীরা গো নবীজি,
যারা মাথার মধ্যে কাপড় দিত না, চুলগুলা দেখায় মানুষকে ঘুরতো, মাথার মধ্যে চুল দিত না। আমার দেশে অনেক নারী আছে, এক সময় গরিব ছিল, ঘুমটা দিয়া চলতো, পরে ধনী হয়ে গেছে, ছেলের চাকরি হয়, এখন আর ঘুমটা দেয় না, লাল শাড়ি পরে ঘোরায়, বলে আমার আগের কালা দিন নাই, এখন আমার লাল দিন। কথা আছে না? যত বড়ই হন পর্দা করা লাগবো, কথা হয় না। হন ভিক্ষুকের বউ, হন আপনি প্রধানমন্ত্রীর বউ, রাষ্ট্রপতির বউ, হলো পর্দা করা ফরজ। পর্দা করা কি? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। ফেরেশতা বলে নবীজি, যারা মাথার মধ্যে কাপড় দিবে না গো, তাদের কিভাবে পাথর মারা হবে, পাথর মারা হবে। নবী বলেন আরো সামনে গেলাম, দেখি ঝুলন্ত নারীর হুক গরম করে জাহান্নামের পেটে আর পিঠের মধ্যে দাগ দিচ্ছি, পেটের মধ্যে দিচ্ছি, পিঠের মধ্যে দিচ্ছি। মহিলা চিৎকার করে কান্না করতেছে, হাও মাও করে আওয়াজ করতেছে। তাকে যখন দাগ দিচ্ছি, হুক গরম করে, হুক যখন ঠান্ডা হয়ে যায়, নবী বলেন হুকটা জাহান্নামে আবার গরম করা হয়, আবার পেটে আর পিঠে দাগ দেওয়া হয়। মহিলা চিৎকার করে, নবী বলেন জিবরিল, ওই মহিলাকে কেন হুক গরম করে পেটে আর পিঠে দাগ দিচ্ছি? জিবরিল বলে নবীজি, আমার নবীজি, ওই নারী কোন নারী? আপনার উম্মতের মধ্যে যে সমস্ত নারী পেট আর পিঠ খুলিয়া হাটে মাঠে ঢেন ঢেন টেন টেন করে ঘোরাইতো, ওই সমস্ত নারীদেরকে পেট আর পিঠের মধ্যে হুক গরম করে দাগ দেওয়া হবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। নবীজি বলেন আরো সামনে গেলাম, যা দেখি এক মহিলার জিহ্বা অনেক লম্বা, মাথার মধ্যে পেরেক দেওয়া হয়েছে গম। নবী বলেন জিবরিল, ওরা কারা রে? জিবরিল বলে নবীজি, ওরা ওই সমস্ত নারী যাদের কণ্ঠের আওয়াজ বড় ছিল, আওয়াজ করত, তাদের বেগানা পুরুষ তাদের আওয়াজ শুনতো, যতদূর তার আওয়াজ গিয়েছে এত লম্বা তার জিহ্বা করে জাহান্নামে পেরেক মারা হবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। নবীজি বলেন আরো সামনে গিয়ে দেখি বিশাল বড় একটা দিঘির মধ্যে, মিসতুল জিবাল, পেট পাহাড়ের চেয়ে বড়, ওই দিঘির মধ্যে তারা জ্বলতেছে, গলতেছে, আর গলিয়া গলিয়া গড়িয়া গড়িয়া দিঘির কিনারের মধ্যে আসে গো। কিছু যুবক যাইয়া পাথর মারিয়া মধ্যখানে নেয়, আবার জ্বলিয়া গড়িয়া গড়িয়া তারা কাছাকাছি আসি, দিঘির পারে আসি, কিছু যুবক যাইয়া পাথর মেরে মধ্যখানে নেয়। নবী বলেন জিবরাইল, ওই সমস্ত লোককে কেন রে পাথর মারিয়া মধ্যখানে নিয়ে তারা এইভাবে জ্বলতেছে? জিবরিল বলে নবীজি, ওরা হলো এই সমস্ত ব্যক্তি আপনার উম্মতের সুদখোর, ঘুষখোর, হারামখোরদেরকে জাহান্নামী ভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এরপরে নবী বলেন বড় একটা কুস্তুরি, এটার মধ্যে একটা বুনা গোস্ত রাখা হয়েছে আর একটার মধ্যে পচা গোস্ত রাখা হয়েছে। কিছু যুবক যাইয়া বুনাটা খায় না, পচাটা খায়, ভালোটা খায় না, মন্দটা খায়। নবী বলেন ভাই জিবরাইল, ওরা কারা রে? যাদের সামনে ভালো খাবার আছে রে, কিন্তু ভালোটা খায় না, মন্দটা কেন খায়? জিবরিল বলে নবী, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়া নিজের বিবি থাকার পর অন্য নারীর সাথে জেনা করেছে, বিবাহের মাধ্যমে সেই কাজ করা বৈধ ছিল না করিয়া অবৈধ কাজ করেছে, ভালোটা থাকার পরে মন্দ করেছে, এই জন্য তারা জাহান্নামের মধ্যে ভালোটা রাখিয়া মন্দটা খাবে, এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন সইতে পারবো না মুমিন, কঠিন ভয়াবহ রে। এই জন্য নবী বলেন, ও আমার উম্মত রে, গুনাহ করিস না, গুনাহ যখন করো শ্রী আমি রাসূল সইতে পারি না রে। আমার সামনে আমল নামা পেশ করা হয়, আমার উম্মত যখন গুনাহ করি আমি রাসূল সইতে পারি না। উম্মত গুনাহ করিও না, জাহান্নামের আগুন তোমরা সইতে পারবা না রে। আল্লাহ বলেন, আমার কোন আদরের বান্দা বান্দি জাহান্নামে দিব না। শেষ কথা আমার বাবাজি, নবীর কাছে এক ব্যক্তি বলেছিল, নবীজি
দুনিয়ার মায়ের মহব্বত বেশি না আমার আল্লাহর মহব্বত বেশি? নবী বলে হ্যাঁ, আমার আল্লাহর মহব্বত বেশি। নবীজি মা যদি কম মহব্বত থাকার পর মায়ের সামনে কোনো সন্তান আগুনে মা জ্বলতে দিবে না, টান দিয়ে উঠাবে। আল্লাহর এত মহব্বত থাকতে বান্দা বান্দিরে কেমনে জ্বালাবে গো? আমার নবীকে আল্লাহ বলে দিলেন হাবিব, আমার বান্দা বান্দি যারা হবে তারা কাউকে আমি জাহান্নামে জ্বালাবো না রে। বান্দা বান্দি হতে হবে, জাহান্নামের ভয় অন্তরে রাখতে হবে। রাখতে হবে কিনা? জাহান্নামের ভয়, জান্নাতের আশা আছে কিনা? আশা করতে হবে, ভয় করতে হবে। আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কত বড় আশা, কত বড় ভয়, আমাদের তো আশা নাই, ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? উনি বলেন, আল্লাহ যদি বলতে একটা লোক জান্নাতে যাবে, আমি উমর চেষ্টা করতাম রে আমি জান্নাতে যেতে পারি। আর আল্লাহ যদি বলতো একটা লোক জাহান্নামে যাবে, আমি উমরের ভয় হতো আমি জাহান্নামী হয়ে যাই। কত বড় ভয়, কত বড় আশা। আল্লাহ যেন ভয় আর আশার সাথে জান্নাত আশায় রাখতে পারি তৌফিক দে, বলে আমিন। আসেন সালাম জানাই ইয়া নবী। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। ডাকলেনি জুড়াইব দয়াল, জাফলেনি জুড়াইব দয়াল, না দেখিলে দুই নয়নে নয়নে গয়াল্লাহ, ও গয়াল্লাহ জানোই তোমার মনে। আল্লাহ আদম নবী শুনে কইস কথায় আল্লাহ আরাফাতি নিয়া, আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ, মরণের বিছানায় শোয়া আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানোই তোমার মনে। আল্লাহ মুসা নবী শুনে কইস কথায় আল্লাহ তোর পাহাড়ি নিয়া, আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ, গরম জলে গোসল করা আয়া গো আল্লাহ জানোই তোমার মনে। আল্লাহ জাকারিয়া নবী শুনে কইস কথায় আল্লাহ গাছের ভিতর ঢুকায়া, আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ, সাদা কাফনি ঢুকা আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানোই তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু শুনি কইস কথায় আল্লাহ আরো সেউ টাইয়া, আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ, অন্ধকার কবরে উঠা আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানোই তোমার মনে। আল্লাহ তাআলা নূর মোহাম্মদপুর জামে মসজিদের উদ্যোগে 57তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আমি গুনাহগার আখিরি ফরিয়াদ হাত বাড়াইলাম। আল্লাহ গো 57তম মাহফিল প্রথম বছর যারা প্রতিষ্ঠিত করেছিলেন গো,
এই পর্যন্ত যারা এই মাহফিল ধরে রেখেছে, সহযোগিতা করেছেন, টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা, 57 বছরের ভিতরে যারা শ্রোতা হয়ে বেহেশতের বাগানে বসেছে, এমন যারা কবরে আছে গো, তাদের কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই জামাতে লক্ষ কোটি সালাম সোনার মদিনা কবুল ফরমাও। যাহার উপরে দোয়া পৌঁছাইলে তুমি খুশি, তোমার বন্ধু নবী খুশি, তাহার উপরে পৌঁছায় দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দাও আল্লাহ। এই বছর যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা মাহফিলে করেছেন, সাজাইছেন, প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এই জামাতে অনেকের মা নাই, অনেকের ভাবনা, মা বাবা থাকতে মা বাবার কদর বুঝে না, মা বাবা থাকতে কেমন ধন তারা বুঝে নাই, মা বাবা কেমন আদরে তারা বুঝতে পারে না। আজকে তারা বুঝেছে মাও নাই, বাবাও নাই, এমন মা বাবার কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও ও আল্লাহ। তাদের মা বাবা ছোটকালে যেমন আদর করছি গো, তুমি তাদেরকে কবরে এমন আদর কইরো, তুমি মায়া কইরো মালিক। আমরার কারণে আমরার মা বাবার শরম দিও না, আমরার কারণে আমরার উস্তাদদেরকে শরম দিও না, আমরার কারণে আমাদের মুরব্বীদেরকে শরম দিও না, আমাদের কারণে আমাদেরকে যারা মহব্বত করেন, প্রশংসা করেন, তাদেরকে মানুষের সামনে তুমি লজ্জায় ফেলে দিও না। একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেইজ্জতি দিও না, একবার ইজ্জত দিলে গো দ্বিতীয়বার বেইজ্জতি দিও না। আল্লাহ যারা বিমারি শিফা আজলা কামেলা নসিব ফরমাও। শিক্ষার্থী, পরীক্ষার্থী, ফলপ্রার্থী সকলে কবুল ফরমাও আল্লাহ। এক ভাই প্যান্ডেল দিয়েছেন, এক ভাই মাগ দিয়েছেন, আর এক ভাই পোস্টার দিয়েছেন। ওগো আল্লাহ টাকা দিয়েছেন 5,000, 2,000, 1,500 করে দিয়েছি। আল্লাহ তারা নিয়ত করেছি, আমার ভাই বন্ধুদের নিয়ত রে তুমি কবুল করে না, তাদের নিয়ত বাস্তবায়ন করার তৌফিক দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও মালিক। আল্লাহ গো পর্দানিশী মা বোনদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিও। অনেকের স্বামী আছে যন্ত্রণা দে, হেদায়েত দিও। ছেলে মেয়ে যন্ত্রণা দে, হেদায়েত দিও। অনেকের বিবি সাহেবা যন্ত্রণা দে, হেদায়েত দিও। অনেকের সন্তান কথা শোনে না, হেদায়েত দিও। আল্লাহ গো পরিবারের মধ্যে তুমি শান্তি দান করে দিও। সন্তানদেরকে নেককার বানায়ো, বিবিদেরকে তুমি নেককার বানায়ো রে মালিক। দিনদার মুত্তাকি পরহেজগার বানায়ো ও মালিক। এখানে অনেক মুরব্বী বাবাজি আছেন, যুবক বন্ধুরা আছে, আমার সফর সঙ্গী সহ সকলে তুমি কবুল করে নিও। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজা। সারা বছর অনেক জিয়ারত করেন, জিলহজ মাসে হাজিরা হজ পালন করি। আমরা অদমে কোনো যেতে পারি না, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজা। ইনুর মোহাম্মদপুরে তোমার রহমত নাজিল করো। ইনুর মোহাম্মদপুরে ডানে বামে সামনে পাছনে যত মাইত কবরে ঘুমাইছুন, মুসলমান নর নারী অনেকের কেউ আছে দোয়া করার নাই, তাদের জন্য দোয়া করি, তাদের কবরও হাদিয়ার সব পৌঁছায় দাও। ও আল্লাহ আমরা তো দোয়া করতেছি, জানি না আমরার জন্য নেই কেউ দোয়া করব, আমরার জন্য নেই কেউ দোয়া করব।
আমরা যোগ্য উত্তরসূরি আওলাদ বাকি রাইখো, তারা হকের উপর থাকে। আমরার জন্য দোয়া করি। কবরের পাশে দাঁড়ায় আকাশের দিকে হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া আমাদের সন্তানরা জবান খুলিয়া যেন পড়তে পারে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীর। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই মসজিদ, এই মাহফিল তুমি কায়েম রাখো। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহু নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। কঠিন মুহূর্তে দয়াল নবীর দেখাইও, জবানে ঈমানে মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।